মা, আমি ঠিক আছি। দীপু যখন এসছে দেখাক না। খুব জরুরি না হলে নিশ্চয়ই দীপু এখন দেখাতে আসতো না। দে 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 দীপু, দেখি আমি কি বলছিস, তুই দেখা। আমি জাস্ট 1 মিনিট লাগবে। ওকে বাবা। তোমার বাবাকে এখন ডিস্টার্ব করবে না দীপু, প্লিজ। ওকে স্ট্রেস দিও না। মা, তোমার কি মনে হয় আমি ওর বাবাকে ভালোবাসি না? বাবা শুনে নিয়ে আমার চিন্তা নেই? শোনো মা, আমি এমন কিছু করবো না যাতে যাতে আমার বাবার শরীরটা খুব খারাপ করে। তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর মা, আমরা তো এখানে সবাই রয়েছি। তুমি বরং এই ফাঁকে স্নানটা সেরে এসো, যাও। বাবা, তুমি ফাইলটা দেখো। কি হলো ব্যাপারটা? দীপু কি আমাকে এখান থেকে সরাতে চাইছে নাকি? মা, কি হলো? যাও। আমি তোমাকে স্নানে যেতে বলেছি। এতে আবার ভাববার কি আছে? মা না আজকাল বড্ড ভাবে, মানে একেবারে মানে ভাবুক মা যাকে বলে। আচ্ছা মা, চলুন এই ভাবুক মাকে একটা শাওয়ার দিয়ে দিই। আপনি বরং তো স্নান করে নিন মা, তাহলে ফ্রেশ হয় আরো বেশি করে ভাবতে পারবেন। চুপ! আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি এখানেই বসে থাকবো। তোর যা কাজ সেরে নে দীপু। মা তো গেল না, আমাকে একটু সাবধানে করতে হবে যা করার। ওকে মা, অ্যাজ ইউ উইশ। বাবা একবার তুমি দেখে নাও না কন্ট্রাক্টটা। তোমায় হাসপাতালে শিফট করব বাবা, কারণটা পরে বলবো। তোমাকে অসুস্থ হয়ে পড়ার অভিনয় করতে হবে। বাবা, তুমি বলো ডিলটা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আমার কিছু আপত্তি নেই। তুই যা ভালো বুঝিস তাই কর। বেশ, তার মানে তুমি রাজি? যাক, একটা দিক আপাতত সামাল দেওয়া গেল। এবার নয়নকে জানাতে হবে যে বাবা হাসপাতালে ভর্তি হতে রাজি হয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। কি এমন ডিল যে এখনই দেখাতে হলো? ঠাকুর, কেন জ্বলতে দিচ্ছ না প্রদীপটা? কেন? না 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 না, এ কোনো খারাপ ইঙ্গিত হতে পারে না। চলবে চলবে চলবে, প্রদীপ চলবে।
আপনি আমাকে বাঁচালেন বড় সাহেব। আমি কিছুতেই প্রদীপ খান জ্বালাতে পারছিলাম না। কি যে ভয় করছিল আমার। ঠাকুরের সামনে প্রদীপ তো জ্বলতে হতো না, সবকিছু তো ঠিক ঠিক হচ্ছে। নয়ন, নয়ন, বাবা হসপিটালে যেতে রাজি হয়ে গেছে। আমি বাবাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, তুমি যা যা বলেছো। আর একটু পরে হয়তো অভিনয় শুরু করবে। সত্যি? ওমা, আমি কখন বললাম দীপু মিথ্যে কথা বলছে? আর দীপু খামোখা মিথ্যে কথা বলতে যাবেই বা কেন? ও তো বিজনেস রিলেটেড কথাই তোমার সঙ্গে বলছিল। আমি বলতে চাইছিলাম যে দীপু বিজনেসের রেসপন্সিবিলিটি নেওয়ার পর থেকে তো আর তুমি খুব একটা মাথা ঘামাও না, তাই। হ্যাঁ, ঘামাই না, কিন্তু আজ একটু ঘামালাম। মা, তোমরা প্লিজ আমাকে দিয়ে আর কথা বলিও না। আমি একটু এবার ঘুমোই, একটু ঘুমোবার চেষ্টা করি। চলো ঠাম্মি, বাবা তো ঘুমোবে, আমরা বরং বন্ধুকে দেখে আসি। চল। দাঁড়াও, আবার দাঁড়াও কেন? বলছি বন্ধুর ঘরে যেতে গেলে কিন্তু গলা খাকারি দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? না বলে ঢুকে পড়লে কি না কি দেখে ফেলি। চল। চুপ, পাগল কোথাকার। চল। ও, আজকাল দীপুর ঘরে নয়ন থাকলে ঘরে ঢোকার আগে গলা ঝাড়িয়ে ঢুকতে হচ্ছে। দীপু নয়নের এত কাছে চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে। খুব বার বেড়েছে সবার, খুব বার বেড়েছে। একবার শুধু উইলটায় সই করিয়ে নিই, তারপর সবটাকে ঠান্ডা করে দেবো একেবারে। নয়ন আর দীপু এই দুটোকেই যদি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার না করেছি, আমার নাম সংযুক্তা নয়। ঠাকুর, ঠাকুর, তবে কি তুমি আমাকে আশার আলো দেখাচ্ছ ঠাকুর? পারবো, পারবো, আমি বাবাকে বাঁচাতে পারবো, খণ্ডাতে পারবো নিয়তির লেখন। বলো ঠাকুর। কোথায় যে গেল মেয়েটা? ঘরেই তো ছিল বন্ধু, দাদা ভাইও তো ছিল ঘরে, কোথায় গেল ওরা? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। চল তো ঠাকুর ঘরে একবার যাই। আসলে নয়ন, তার শরীর ভালো থাকুক খারাপ থাকুক যাই থাকুক, ঠাকুর দর্শন না করে তো সে থাকে না। হয়তো দাদু ভাইকেও সঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ, অসুস্থ তপুর জন্যে পুজো দিচ্ছে হয়তো। সত্যি বন্ধু আমাদের সবার জন্য কত ভাবে, তাই না ঠাম্মি? সেটাই তো ভাবি রে, আমরা সবাই যদি ওই মেয়েটার জন্য একটু ভাবতাম তাহলে তো কথাই ছিল না। নয়ন, নয়ন, তুমি শান্ত হও। নয়ন, প্লিজ তুমি শান্ত হও। দেখো, আমি জানি তুমি যখন আমাকে কথা দিয়েছো, তাহলে সেই কথা তুমি রাখবে। নয়ন, আমিও তোমাকে কথা দিচ্ছি, বাবাকে বাঁচানোর জন্য আমার থেকে তোমার যা যা সাহায্য লাগবে আমি তোমায় দেবো। নয়ন, সব দেবো। নয়ন, তুমি শুধু বাবার মৃত্যুটা রুখে দাও। দেখো না,
তুমি ইনকনফিডেন্ট হয়েও না প্লিজ। আমি জানি তুমি তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। নিজেকে শক্ত করো, এই লড়াই তোমাকে লড়তে হবে। প্লিজ নয়ন, নয়ন প্লিজ, তুমি আমার বাবাকে চলে যেতে দিও না প্লিজ। নয়ন তুমি তুমি আমার অসহায়তাটা বুঝতে পারছো তো? আমি আমি আমার বাবাকে হারাতে পারবো না নয়ন। নয়ন তুমি শুধু বলো, তুমি 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 আমার বাবাকে মারা যেতে দেবে না, বলো নয়ন প্লিজ, প্লিজ বলো নয়ন, বলো না প্লিজ। ঠাকুর, আমি কি শুনছি? তুমি তুমি আমার কোল থেকে আমার ছেলেটাকে তুমি নিয়ে নেবে ঠাকুর? আমি তো বেঁচে আছি, আমার চোখের সামনে দিয়ে আমার তবুকে তুমি নিয়ে যাবে? না না না, আমি সহ্য করতে পারবো না ঠাকুর, আমি সহ্য করতে পারবো না। আমি কি পাপ করেছি বলে এত বড় শাস্তি তুমি আমাকে দিচ্ছ? টামি, এত বড় টামি, টামি শান্ত, টামি। তুই সত্যি দেখেছিলিস? বল না, বল না মা, চুপ করে আছিস কেন? তুই না না, মিথ্যে মিথ্যে মিথ্যে। প্লিজ বন্ধু, প্লিজ তুমি একবার বলো, কেন এগুলো তুমি দেখলে? কেন? এবার কি হবে বন্ধু? বাবা কি সত্যি? চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে। ঠাম্মি তুমি শান্ত প্লিজ। ঠাম্মি, ঠাম্মি তুমি এরকম করলে তোমার শরীরটা খারাপ করবে তো। ঠাম্মি শোনো না। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমার যা হয় হোক, আমি বেঁচে থাকতে আমার ছেলে আমার চোখের সামনে দিয়ে চলে যাবে, আমি গপ গপ করে সব কিছু খাবো, চেষ্টা করে খাবো না? বল, তুই যা দেখেছিস সব মিথ্যে। কি করি এখন? কি করে শান্ত করি ঠাম্মিকে? কেন যে এই কথা কান ঠাম্মি শুনে ফেললেন ভগবান? এরকম একটা ছোট্ট ঘর, এরকম একটা ভাড়ার ঘরে কোনো মানুষ থাকতে পারে? ওদিকে দেখো, কারোর কোনো খোঁজ খবর নেওয়ার বালাই নেই। আমি বেঁচে আছি না মরে গেছি এমনকি মিসেস বাসু পর্যন্ত নয়। আর ওই যে পিসিমণি, সে কিনা আমাকে মেয়ে বলে মানে, সে পর্যন্ত আসছে না একবার খোঁজ নিতে। কোনো পেটটি ব্রেকফাস্ট কিচ্ছু কিচ্ছু দেওয়ার কোনো বালা নেই। খিদে তো পেটটা একেবারে জ্বলে যাচ্ছে। উফ, ওদিকে দাদাটাই বা কি করছে কি জানে। দানপত্র কতদূর রেডি করতে পারলো, কারণ কোনো খোঁজ নেওয়ার প্রশ্ন নেই। একটা ফোন করে দেখি। হ্যাঁ বল। একটা ফোন করার প্রয়োজন বোধ করিস না তাই না? আরে বাবা, তুই তো রাখছিস কেন? রাখবো না? এত একটা সিরিয়াস কাজ নিয়ে গেছিস, কোনো আপডেট দিচ্ছিস না। বাবা বাবা কোন উকিলকে সাজেস্ট করলো? দানপত্র রেডি হয়েছে? বাবা নিজে। মানে সারপ্রাইজ জেসি, সারপ্রাইজ। বাবা ফিরে এসছে বুঝলি, তাই বাবা বললো নিজে দানপত্র রেডি করে দেবে। হোয়াট আ গুড নিউজ দাদা, নাথিং লাইক ইট। বাই দ্য ওয়ে, বাবা কখন ফিরেছে? বলছি তারা কিসে? শোন, তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি একবার এই বাড়ি চলে আয়।
রাত্রিবেলা তিনজনে একসঙ্গে বসে প্ল্যান করে নেবো যে কোন প্রসেসে এগোনো যায়। ঠিকই বলেছিস, বাবা যখন কাছেই আছে তখন পরামর্শ করে এগোনোই ঠিক হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি বেরোবো কি করে? বেরোতে গেলেই তো এখানে কেউ না কেউ বাধা দেবে। দেখলি তো কালকে কি হলো। তাহলে ম্যানেজ করবি, বলবি যে বাবা এতদিন পরে এসেছে, দেখা করতে আসছিস, চটপট চলে। উফ, আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। বাড়ি থেকে বেরিয়ে যখন বাবার কাছেই যাচ্ছি তখন বিষের কৌটোটাও লুকিয়ে নিয়ে বেরোই। এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সরিয়ে ফেলাই মঙ্গল। এই তো নয়ন, এই তো সেই বিষের কৌটো। এত তল্লাশি চালিয়েও এটা খুঁজে পেলে না? তোমার চোখের সামনেই ছিল, কিন্তু সাজের জিনিস ভেবে পাত্তাই দাওনি। নয়তো এতক্ষণে আমি আর দাদা। নিজেকে যতই চালাক ভাবো নয়ন, আমার বুদ্ধির সাথে তুমি কোনোদিনই তাল মেলাতে পারবে না। ওটা হাতে কি নিয়েছে জেসমিন? আর ওভাবে নিজের মনে হাসছেই বা কেন? ছোট গিন্নিমা, জেসমিন ম্যাডামের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। নয়ন, শোন শোন, আমার কথা শোন। ঠাকুর তো তোর কথা শোনে, তোর সব কথা শোনে। তুই মা বিশালাক্ষীর কাছে একটু বল না, যাতে আমার আমার ছেলেটাকে একটু রেয়াত করে। এই তো আমি বেঁচে আছি, আমাকে নেই। আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কিচ্ছু কোনো স্বাদ নেই, কিচ্ছু স্বাদ নেই। আমার চোখের সামনে দিয়ে আমার ছেলেকে নিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ঠাম্মি, ঠাম্মি তুমি আমার কথাটা শোনো, তুমি এরকম করো না ঠাম্মি। বাবার কিচ্ছু হবে না, নয়ন আছে তো, তুমি কেন এরকম ভাবছো? ঠাম্মি তুমি বলো, আমার কি বিপদ হয়নি? আমি তো কতবার মরতে মরতে বেঁচে এসেছি। আমায় কে বাঁচিয়েছিল বলো? কে রক্ষা করেছিল আমায়? নয়ন করেছিল ঠাম্মি। তুমি দেখো, নয়ন বাবাকেও বাঁচাবে, তুমি চিন্তা করো না। নয়ন ঠিক বাবাকে বাঁচিয়ে নিয়ে আসবে, তুমি নিশ্চিন্তে থাকো ঠাম্মি। তুমি এরকম করো না ঠাম্মি। নয়ন বাবার কিচ্ছু হতে দেবে না। মা গো, মা বিশালাক্ষী, এ যে বড় বেশি চাপ মা। দৃপ্তবাবু যত বেশি ভরসা করছেন তত বেশি চাপ বাড়ছে আমার ওপর, কিন্তু আমি যে নাও বলতে পারবো না। রাজু ভাই, তুই যে বললি নয়ন বাঁচিয়ে দেবে, কিন্তু কই, নয়ন তো কিছু বলছে না, আমাকে কোনো আশার আলো দেখাচ্ছেন। নয়ন তুমি কেন চুপ করে আছো? তুমি কি সিচুয়েশনটা বুঝতে পারছো না? তুমি দেখতে পাচ্ছ না ঠাম্মি এখন কি অবস্থায় রয়েছে? আর তার চেয়ে বড় কথা, সবাই এখন তোমার মুখের দিকে তাকিয়ে আছে। নয়ন দেখো, তুমি এই অবস্থায় প্লিজ চুপ করে থেকো না। তুমি ঠাম্মিকে বলো না, তুমি পারবে বাবাকে বাঁচিয়ে নিয়ে আসতে। তুমি বলো ঠাম্মিকে। বলো নয়ন, ঠাম্মিকে বলো। মামা, আমি বাবাকে এই তো ও বলেছে
এবার দেখবে ঠাম্মি সব ঠিক হয়ে যাবে, আর কোনো ভয় নেই। আচ্ছা ঠাম্মি, আমি যাই, ওই চৌমাথার মন্দিরে ঠাকুরের ওপর আমার খুব বিশ্বাস, আমি ওখানে গিয়ে একটা পুজো দিয়ে আসি, তাহলে দেখবে বন্ধু বাবাকে বাঁচাতে কোনো প্রবলেম হবে না। ঠাম্মি তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি এক্ষুনি আসছি। তোর উপর আমার অনেক ভরসা নয়ন, দেবাদেব আমার ছেলেটাকে বাঁচিয়ে দে, আমার ছেলেটাকে বাঁচিয়ে দে। এতগুলো মানুষ আমার ওপর বিশ্বাস করে বসে আছে, এই ভরসা আমি রাখতে পারবো তো ঠাকুর?